সাক্ষী হলো এক লোমহর্ষক ঘটনা। ঘটনা কে ঘটাতে পারে, কেন ঘটতে পারে? নজিপুর নিউজের ক্যামেরা এখন নাগরগোলার উদ্দেশ্যে নজিপুর মর্মান্তিক অবস্থায় তাকে আমরা সরাসরি রাজশাহী নিয়ে যাই পৌঁছাই এবং রাজশাহী কখন কোথা থেকে কি খবর আসে আমাদের কানে তা কেবল আল্লাহই ভালো জানেন। এই মুহূর্তে আপনারা যারা নজিপুর নিউজের পর্দায় সবাইকে স্বাগতম। 3 মে ক্যালেন্ডারের পাতায় রাত 10টা সুই সুই করছে ঘড়ির কাঁটা। ঠিক তখনই পাটিচুরা ইউনিয়নের নাগরগোলা গ্রাম যে সাক্ষী হলো এক লোমহর্ষক ঘটনার। আজকের ভিডিওতে সেই চাঞ্চল্যকর তথ্য সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। নজিপুর নিউজের ক্যামেরা এখন নাগরগোলার উদ্দেশ্যে নজিপুর থেকে আমবাটির পথে। সবুজ আর হলুদের মিশ্রিত প্রকৃতিতে ধান ক্ষেতের সরু আইল ধরে আমরা এগুচ্ছি অন দ্য স্পট। সেই মোটর ঘরে যে কিনা এই হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী। প্রকৃতি যখন নিস্তব্ধ, কেবল মোটরের পানির ধকধক শব্দ সেই সাথে যুক্ত হয়েছিল যে আর্তনাদ এবং চিৎকার। আমরা ঠিক সেই মেশিন ঘরের এখানেই দাঁড়িয়ে আছি। নাগরগোলা গ্রামের বাসিন্দা আনুমানিক ৪৫ বছর বয়সী ইউনুস আলী প্রতিদিনের মতোই তার মোটর ঘরের দিকে যাচ্ছিলেন। তখনই কে বা কাদের দ্বারাই তিনি হামলার শিকার হন। ইউনুস আলীর চিৎকার আর্তনাদের আওয়াজ শুনে বাবু মিয়া সহ 2 জন এসে প্রথমে তাকে উদ্ধার করে। আমরা 2 জন আগেই দৌড়ে চলে আলাম, এসে দেখেছি এই আমি কি রে গদি, মানে আমরা 2 জনে এক জায়গা দিই 3-4টা মানুষ দৌড় মারলো, মারতে দেখি ওই কথা ভাই বাঁচা বাবু বাঁচা। এবং তার মর্মান্তিক খুব জখম অবস্থাতেই তাকে আমরা নিয়ে নজিপুর সদরে যাওয়ার পথে দেখি খুব মর্মান্তিক অবস্থায় তাকে আমরা সরাসরি রাজশাহী নিয়ে যাই পৌঁছাই এবং রাজশাহী দিন তার চিকিৎসা চলতেছে। এবং সুপ্রিয় দর্শক, আপনার মনে হয়তো এখন প্রশ্ন জাগতে পারে, এমন ঘটনা কে ঘটাতে পারে, কেন ঘটতে পারে? এসব প্রশ্নের উত্তর আপনাকে সময়ই বলে দেবে ইনশাআল্লাহ। আজ এখানে ইতি টানতেছি, এলাকার নতুন খবর যেখানে নজিপুর নিউজও থাকবে সেখানে। আল্লাহ হাফেজ।